উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চল থেকে তিনটে প্রধান নদী উৎপন্ন হয়েছে। যমুনোত্রী থেকে যমুনা, গঙ্গোত্রী থেকে গঙ্গা, আর বদ্রীনাথের কাছে হরকিদুন গ্লেসিয়ার থেকে সরস্বতী নদী আসছে। যদিও সরস্বতীর উৎপত্তি নিয়ে বেশ ধোঁয়াশা আছে। এখন আমাদের বিষয় গঙ্গা নদীর উৎপত্তি। হিন্দু ধর্ম অনুযায়ী গঙ্গার মূল উৎস ভাবা হয় ভাগীরথীকে, যা উৎপন্ন হচ্ছে গঙ্গোত্রী থেকে। কিন্তু বিজ্ঞান মতে গঙ্গা নদীর উৎপত্তি হয় অলকানন্দা থেকে। তিব্বত সীমান্তের কাছে শতপন্থ ও ভাগীরথ খড়ক হিমবাহের সঙ্গমস্থলের নিচে থেকে অলকানন্দা জন্ম হয়েছে। সেই অলকানন্দা নদী এসে মিশেছে আমাদের গঙ্গাসাগরে। তার সঙ্গে বিভিন্ন প্রয়াগে মিশেছে বিভিন্ন উপনদী। সেইগুলো নিয়েই আমার এই ভিডিও পঞ্চপ্রয়াগ, যার প্রথম প্রয়াগ এখন শুরু হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। যোশীমঠ থেকে 6 কিলোমিটার বদ্রীনাথের রাস্তায় যাওয়ার পর একটা রাস্তা বাঁদিকে বেঁকে গিয়েছে। সেই রাস্তায় আরও 3 কিলোমিটার যাওয়ার পরে পড়বে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ। এখানে অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা এসে মিশেছে। ভারত চীন সীমান্তে হিমালয়ের এক গ্লেসিয়ার থেকে ধৌলি গঙ্গার জন্ম। প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিষ্ণুপ্রয়াগে এসে অলকানন্দার সঙ্গে মিশেছে। গঙ্গা জলের যে রং আমরা দেখি তার মূল কারণ এই ধৌলি গঙ্গার জল। এর আগে পর্যন্ত অলকানন্দার জল বেশ স্বচ্ছ, হালকা সবুজ ছিল, কিন্তু এরপর থেকে অলকানন্দার জল হয়ে গেল ঘোলাটে। পুরাণ মতে এখানে ঋষি নারদ ধ্যান করেন এবং ভগবান বিষ্ণু আবির্ভূত হন। সেই থেকে এখানে নাম হয়েছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ থেকে যোশীমঠ হয়ে হরিদ্বারের যে রাস্তা, সেই রাস্তায় আরও 59 কিলোমিটার এলে পড়বে নন্দপ্রয়াগ। তবে নন্দপ্রয়াগ জায়গাটা একদম রাস্তার পাশে নয়, সেক্ষেত্রে ভিতরের দিকে খানিকটা গাড়ি করে বা পায়ে হাঁটা পথে যেতে হবে। আমরা এখন সেটাই যাচ্ছি। গুগল ম্যাপ ধরে যে পথে এলাম, এখান থেকে প্রয়াগটা দেখা যাচ্ছে বটে, কিন্তু এখানে একটা ব্রিজ থাকার কথা, সেই ব্রিজটা নেই, যে কারণে আমাদেরকে আবার উল্টো দিক দিয়ে গিয়ে নন্দপ্রয়াগের মেন মার্কেটে যেতে হলো। নন্দপ্রয়াগ বাজারে গাড়ি থেকে নেমে গেলাম। প্রথমে আমরা ম্যাপ অনুযায়ী গিয়েছিলাম, কিন্তু সে ভুলভাল ম্যাপে দেওয়া রয়েছে। জিপ আছে কোথায় দাঁড়িয়ে, জিপের পাশ থেকে নিচে নেমে যেতে হবে, শর্টকাট রাস্তা, সিঁড়ি দিয়ে নামতে হবে, গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। এটা হবে কিনা জিজ্ঞেস কর কাউকে। ঠিক আছে। গুগল ম্যাপ মাঝে মাঝে এমন ভুলভাল দেখায়, খুব মুশকিল। কোনো না কোনো সময় ব্রিজ ছিল এবং কোনো না কোনো সময় ব্রিজ একটা হবে, কিন্তু এই মুহূর্তে তো নেই। ভারত সরকার কতটা তৎপর, জায়গাটা যদি খুব পপুলার হতো
হ্যাঁ, একটা প্রয়াগে যাওয়ার একটা কোনো গাড়ি রাস্তা থাকবে না? যেটা দিয়ে ঢোকে না ফেরার সময় এটা দিয়ে সিঁড়ি ভাঙার চাপটা কম। আস্তে এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে খুব সহজে ওই রাস্তা থেকে নেমে এই পর্যন্ত চলে আসা যাবে। আর এখান থেকে একটুখানি সোজা হাঁটা পথ। বাকি চারটে প্রয়াগের তুলনায় এই প্রয়াগটা বেশ ছিমছাম, একদম আনটাচ নেচার। আর ওটা মেন রোডের পাশে নয়, কোনো হোটেল নেই, কোনো রেস্টুরেন্ট নেই, শুধু দুদিক থেকে দুটো নদী এসে মিশে যাচ্ছে। নন্দাঘুন্টি পর্বতশৃঙ্গের এক গ্লেসিয়ার থেকে প্রায় 105 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নন্দপ্রয়াগে এসে অলকানন্দার সঙ্গে মিশেছে নন্দাকিনী নদী। গঙ্গার প্রধান 6টা উপনদীর মধ্যে এটা একটা। এই জলের রং অনেকটা স্বচ্ছ, কিন্তু অলকানন্দার জলের কারণে মিশে গিয়ে আবার সেই ঘোলাটে জলই হয়ে গেল। মন্দির আছে এখানে, নন্দাদেবী মন্দির। নন্দপ্রয়াগ একসময় যদু রাজ্যের রাজধানী ছিল। এখানে নন্দরাজার তৈরি নন্দাদেবী মন্দির আছে। এই যদু বংশে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে কারণে তার নাম যাদবও বলা হয়। একটা শ্মশান আছে। নিরিবিলি একটা জায়গা। এখানে এই মুহূর্তে পর্যটক বলতে আমরা দুজন, একজন সাধু আর একজন বাগানের কর্মী। নন্দপ্রয়াগ সঙ্গম ঘাট। উপর থেকে একটা রাস্তা নিচ দিয়ে চলে আসছে, দুটো রাস্তা আছে ওখানে। ব্রিজটা তৈরি হচ্ছে, কিংবা হয়তো ছিল, নিচে তো দুটো অংশ পড়ে আছে, মানে ভেঙে পড়ে গেছে কিনা কে জানে। এটা থাকলে খুব সহজে এখানে আসা যাবে। 500 সিঁড়ি ভাঙার কোনো দরকার নেই। 1 2 3 4 5 7 9 10 11 12 14 15 16 17 এরকম ভাবে 10-12 বার উঠতে হবে, তারপরে যাওয়া যাবে। বাবা, কেমন লাগছে নন্দপ্রয়াগ দেখে? স্পিচলেস। মেন রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নেমেছিলাম। এখানে একটা রাস্তা সিঁড়ি ছাড়াই রয়েছে, যেটা সোজা উপরের দিকে চলে যাবে। দেখি এই রাস্তা দিয়ে মেন রোডে উঠি। সিঁড়ি ভাঙার থেকে এই রাস্তায় ধীরে ধীরে যাওয়া অনেক ভালো। এই রাস্তাটাই আসল রাস্তা, এবার বুঝলাম। আমরা সিঁড়ি দিয়ে নেমেছিলাম বটে, রাস্তাটা সবাস্তব সে 2 মিনিটের মধ্যে আমরা মেন রোডে চলে এসেছি। এবং এটা হচ্ছে কিং অফ বারবিকিউ যে হোটেল আছে তার ঠিক উল্টো দিকে। আবার পথ চলা শুরু।
নন্দপ্রয়াগ থেকে 20 কিলোমিটার দূরত্বে তৃতীয় প্রয়াগ কর্ণপ্রয়াগ। পিণ্ডারি হিমবাহ থেকে পিণ্ডারি নদী প্রায় 100 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসে অলকানন্দার সঙ্গে মিশেছে। কথিত আছে এখানে কর্ণ এসে সূর্যের উপাসনা করেন। আবার অনেকের মতে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের দ্বারা কর্ণ নিহত হওয়ার পর কর্ণের শেষ ইচ্ছা অনুযায়ী শ্রীকৃষ্ণ তাকে এখানে এনে দাহ করে। যদিও এই নিয়ে বিভিন্ন ধরনের মতান্তর আছে, তবে অনেকের মতে সুরাটে এক মন্দির আছে যেখানে কর্ণের দেহ দাহ করা হয়েছিল। ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত খুব তাড়াতাড়ি রেলপথ চালু হচ্ছে। 126 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ 4 ধামকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে। যে পথে যেতে আগে সময় লাগতো 7 থেকে 8 ঘন্টা, এখন সেই পথ রেলের মাধ্যমে যাওয়া যাবে মাত্র 2.5 ঘন্টায়। কর্ণপ্রয়াগ থেকে এবার গন্তব্য রুদ্রপ্রয়াগ, 32 কিলোমিটার পথ। রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথ আলাদা হয়ে যাচ্ছে, যা 70 কিলোমিটার দূরে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড থেকে হাঁটা পথে পৌঁছানো যাবে। রুদ্রপ্রয়াগে উত্তরাখণ্ডের সবথেকে বড় টানেল তৈরি হয়েছে। 900 মিটার দীর্ঘ এই টানেলের 200 মিটার ব্রিজও আছে অলকানন্দার উপরে। দেখতে দেখতে 4 নম্বর প্রয়াগে এসে পড়লাম। প্রত্যেকটা প্রয়াগের রাস্তার একদম পাশেই গুগল ম্যাপের সাহায্যে খুব ভালোভাবে চলে আসা যাচ্ছে। শুধুমাত্র নন্দপ্রয়াগে একটু সমস্যা হয়েছিল, যে রকমভাবে আমরা গিয়েছিলাম সেই অনুযায়ী রাস্তা পাইনি, আবার ঘুরে আমাদেরকে অন্য দিক থেকে যেতে হয়েছিল। অবশেষে রুদ্রপ্রয়াগে রাস্তা পেলাম। তবে জল, মন্দাকিনীর জল খুব কম। দেখুন সেই সঙ্গমে গিয়ে স্নান করছে। চোরাবাড়ি গ্লেসিয়ার থেকে মন্দাকিনী নদীর পথ চলা শুরু। এর আগে সোনপ্রয়াগে মন্দাকিনীর সঙ্গে সোনগঙ্গার মিলন হয় এবং সেই মিলিত নদী 81 কিলোমিটার পথ অতিক্রম করে রুদ্রপ্রয়াগে এসে অলকানন্দার সঙ্গে মিশেছে। এর আগে পর্যন্ত যত উপনদী ছিল সব অলকানন্দার বাঁদিকে। এই প্রথম রুদ্রপ্রয়াগে অলকানন্দার ডান দিক থেকে উপনদী মিশল। দু 2013 সালের ভয়াবহ বন্যায় এই জায়গা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগে মন্দাকিনী নদীর উপর একটা পায়ে চলা সেতু ছিল, নিচের অংশটাও অনেকটা পাল্টে গিয়েছে। এই হলো গঙ্গা নদী। 5টা প্রয়াগের শেষ প্রয়াগে আমরা এসে গিয়েছি, দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী আর অলকানন্দা মিশেছে
এবং যেটা তৈরি হয়েছে তার নাম হলো গঙ্গা। দেবপ্রয়াগে একটা রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। আগে থেকে বুকিং কিছু করা ছিল না। মেন রাস্তার পাশে বদ্রীনাথ কেদারনাথ ট্রাস্ট বলে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, সেখানে কয়েকটা সিঁড়ি ভেঙে এসে দেখলাম এই হোমস্টেটা। সামনেই দেখা যাচ্ছে, এখান থেকে আরেকটু নেমে এলে এখানে হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ ট্রাস্টের একটা হোটেল আছে। 400 টাকা করে ঘর পাওয়া যায়। আগে থেকে ফোন করে বুক করে এলে ভালো। সব থেকে ভালো ব্যাপার হলো এখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যাবে। একদম সামনেই হলো সঙ্গে। দুটো প্রবল বেগে ধাবমান ভাগীরথী, ওদিকে শান্ত অলকানন্দা। শোনা যায় ঋষি দেব শর্মা এখানে তপস্বী জীবন কাটান। তার নাম থেকে জায়গার নাম হয় দেবপ্রয়াগ। আবার অনেকের মতে সংস্কৃত ভাষায় দেবপ্রয়াগের অর্থ ঐশ্বরীয় সঙ্গম, যেখানে অলকানন্দা ও ভাগীরথী মিশে তৈরি হয়েছে গঙ্গা। সঙ্গমের ওপরের দিকে রঘুনাথজি মন্দির। 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এটা প্রতিষ্ঠা করেন। মনে করা হয় রাবণকে হত্যার পর পাপ মুক্তির জন্য এখানে রঘুনাথজি অর্থাৎ রাম এসে তপস্যা করেন, এবং কথিত আছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবরাও এখানে এসে তপস্যা করেন। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথীর যে হালকা নীল জল, তা কিন্তু আমরা দেখতে পাই না। দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিশে গিয়ে সেই জল পুরো ঘোলাটে। আর অলকানন্দার জল কেন এত ঘোলাটে সেটাও আমি এর আগে দেখিয়েছি। এই হলো আমার 5টা প্রয়াগের গল্প। কেন আমাদের গঙ্গা জল এত ঘোলা, কোথা থেকে গঙ্গা প্রথম শুরু হয়েছে, সব এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম।